হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আলুর চিপস। এটা খুবই সহজে ঘরে কিন্তু আপনারা খুবই কম উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করে নিতে পারেন। যেমন ক্রিসপি তেমনি মুসমুসে লোভনীয়, দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এই আলুর চিপসটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাসায়। তাহলে চলেন দেরি না করে দেখে নেই কীভাবে আমি তৈরি করলাম। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা অবশ্যই বড় আলু নেবেন। ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তারপর এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে করে বাকি খোসাগুলোও ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা বটির সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে এসেছি। যত পাতলা করবেন এই চিপসটা কিন্তু ততটাই মুসমুসা হবে। তারপর একটা বোল নিয়েছি আমি। বোলের ভিতরে আগে থেকে পানি নিয়েছি আর লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের মতো। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো এখন এই পানির ভিতর ভিজিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর আমি ফেরত আসলাম। এইখানে আমি নিয়েছি কাঠিগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায়, সেই জন্য। এখন এই দেখেন আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। যেভাবে আপনি ভাজ করতে চাবেন সেভাবেই হবে। এভাবে করে আমি এখন কাঠিতে আমি ভরে নেব কাঠিগুলো, আলুর চিপসগুলো এভাবে করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবে করে বাকি কাঠিগুলো আমি এখন সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ভরে নেওয়া হয়ে গেছে কাঠিতে। এখন ব্যাটারটা তৈরি করে নিব। এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর চাট মশলা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। করা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, না পাতলা না ঘন। দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করছি আমি ব্যাটারটাকে। তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে গরম বসিয়ে দিলাম। তারপর যে কাঠিগুলো আমি তৈরি করে নিয়েছি তাতে এখন ব্যাটার লাগিয়ে নেব। খুব ভালো করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে যাতে পুরোটাই লাগে। দেখেন একটা একটা আমি করতে আসি আর বাটির সাইডে আমি এভাবে করে রাখছি যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। দেখেন এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি যে কাঠিগুলো করে রেখেছি, ব্যাটার মাখিয়ে রেখেছি, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সবগুলো দেয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া উল্টে পাল্টে কিন্তু এভাবে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না কালার এবং ক্রিস্পি হয় ততক্ষণ। এভাবে খুন্তির সাহায্যে তেলগুলো একটু উপরে উপরে উঠিয়ে দেবেন যাতে সব সাইডই সমানভাবে হতে পারে। এভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু করতে হবে। আর জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, একবারে হাই হিটে দেবেন না, তাহলে আগেই ভাজা হয়ে যাবে আর কিন্তু কাঁচা থাকবে, সেক্ষেত্রে ক্রিস্পি হবে না। কিন্তু এইভাবে কালারফুল ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এভাবে করে বাকিগুলো আমি এখন ভেজে নেব। দেখতে পাচ্ছেন বাকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই কম সময়ে ঝটপট করে এভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাহিরের চিপসের থেকে কিন্তু ঘরে এভাবে স্বাস্থ্যকরভাবে বানিয়ে দিতে পারেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু এই ধরনের চিপসগুলো পছন্দ করে স্ন্যাক্স হিসেবে। বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এটা দারুণভাবে জমে যাবে এই বর্ষার সিজনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।